আচ্ছা, গুণের থেকে বড় কি হতে পারে বলো তো? জীবনে অনেক মানুষ দেখেছি যারা একদিন বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, তারা কি কথাগুলো ভেবে বলে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা যে বলো না তোর দ্বারা কিচ্ছু হবে না, এই কথাগুলো প্লিজ বলো না। কারণ মানুষ যেমন ছোট থেকে বড় হয়, তেমনি একটা ছোট কাজ থেকেও একদিন অনেক বড় জায়গায় পৌঁছায়। যেদিন মানুষ আমাকে বলেছিল না যে তোর দ্বারা কিচ্ছু হবে না, সেদিনই মনে মনে ঠিক করে রেখেছিলাম এমন একটা সময় আসবে যখন মানুষ আমাকে অন্য রকমভাবে চিনবে, মানুষ আমাকে গুণ দিয়ে বিচার করবে। আমি জানি না নিজের এইটুকু বয়সে আমি কতটা কি করতে পেরেছি, তবে অনেক সহ্য, অনেক ধৈর্য ধরা শিখেছি। আসলে কি বলতো, পায়ের নিচে শক্ত মাটি না থাকলে না মানুষ এটা বোঝে না যে মানুষকে কখন কি বলতে হয়। যাক গে ওসব কথা। ছোট থেকে আমাদের বাড়িতে কখনো তেমনভাবে লক্ষ্মী পুজো দেখিনি। ছোট থেকেই দেখতাম সবাই লক্ষ্মী পুজোর দিন সবার বাড়িতে আলপনা দিত। এমনও সময় গেছে আমি আলপনা দিতে ভালোবাসি বলে ঠাকুরের সামনে আলপনা দিতে গিয়ে 4টে কথা শুনে চলে এসেছি। তবে আমারও খুব ইচ্ছে হতো সবার মতো আমিও একটু আলপনা দেব। তারপর থেকে ঠিক করলাম নিজের বাড়িতে পুজো না হলেও নিজের বাড়িতেই আলপনা দেব। কোনো বাড়ি ঘটা করে পুজো হয় না, কারণটা জানি না কেন। পুজো হোক বা না হোক, প্রত্যেক বছর নিয়ম করে কিন্তু আমার ঘরে আমি আলপনা দিই। জানি না কেন এই আলপনা, মেহেন্দি, এক একটা ডিজাইন, এক একটা নকশা, আঁকাউকি যেন আমার মনটা ভীষণ ভালো করে দেয়। আমি যদি একবার এগুলো নিয়ে বসি আর কোনো দিকেই আমার নজর থাকবে না। জীবনে এখনো অনেকটা দূর এগোনো বাকি আছে, তবে আমার বিশ্বাস তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পারবো। তোমরা আমায় কি মনে করো আমি কিন্তু জানি না, কিন্তু আমি তোমাদেরকে ভীষণ আপন মনে করি। যারা আমাকে সাপোর্ট করে না তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছ তাদের তো অফুরন্ত ভালোবাসা। যা হোক, আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ নিজের ঘরে এমন আলপনা দিতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো।